আসসালামু আলাইকুম। ডাক্তারদেরকে আমরা সম্মান করি, কিন্তু কিছু কিছু ডাক্তার আছে তাদেরকে ইচ্ছা মতো থাবড়াইতে মন চায়, যে মানে এদেরকে থাবড়াইয়ে এদের মুখের থোবরা একদম চেঞ্জ করে দিই। তার কাহিনী হইতেছে, আজকে একটা মানে ঘটনা বলি। তো একটা পশু ডাক্তার ছিল, তার সাথে আমাদের গ্রামের একজন লোক ছিল। তার হয়তো মানে কোনো পশু অসুস্থ ছিল, ওই ডাক্তারকে ফোন দিয়ে আনছে। সে আমাদের এলাকার না, আমি মানে চিনি নেই তাকে। তো তার সাথে খুব ঝগড়া চলতেছে আর কি, মারামারি একটা পর্যায়ে চলে যায়। তখন আমি ওই জায়গায় একটু দাঁড়াইছি যে দেখি আসলে ঘটনাটা কী। তো ওখানে যেটা শুনলাম, তো ওই যে পশুর মালিক সে ডাক্তারকে মারতে উদ্যত হইতেছে এবং বারবার বলতেছে যে আমার পশু মরে যাইতেছে, আমি তোমাকে ফোন দিতেছি, তুমি মানে আসলে না কেন? আর ডাক্তারের কথা যে আপনি তো আমাকে টাকা মানে আরেকদিন আসছিলাম, ঠিকভাবে দেন নাই, আমি আসলে টাকা ছাড়া লড়ি না, মানে টাকা ছাড়া আমি এক পাও আসি না, আগাই না, আমার আগে টাকা তারপরে চিকিৎসা। এখন সে বলতেছে যে আমার যদি পশুটা মরে যাইতো, তুমি আসতা, তোমাকে আরেকদিন টাকা কম দিয়েছিলাম, তুমি আরেকদিন দেখো আমার পশুটা মানে মরে যেতেছে, তা আমার কি তোমাকে ওই 2 টাকায় কম বেশি দিলাম এটাই মুখ্য হইলো, নাকি আমার পশুটা মরে যাবো এটাই সমস্যা? বললে বোঝা আপনার পশু মরলে আমার কি, আপনার মরবো, আপনি আসলে আপনি টাকা দেন না, কম দেন। বলেছে কম দেই, আরেকদিন দিয়েছিলাম, তোমার তো বলছি যে আমি আবার ভাড়া দিবনি, তুমি আসতা, আসার পর চিকিৎসা করতে পশুটা বাঁচাইতা, তারপর তুমি ঝগড়া করতা। এখন না, আপনি কী হয়ে গেছেন, আপনার কথা আমার আসতে হবে। তা এখন এক পর্যায়ে রাগারাগি কইরে, তো ওই লোক তো ওই মানে যে ডাক্তার তাকে মারার জন্য আসতেছে, অনেকে আবার সারা সারা দিতেছে। কিন্তু ওই ডাক্তার যে পশু ডাক্তার, তার যে উদ্ধত আচরণ, আমার মনে হলো যে আমি 2টা থাপড় দিয়ে অর্থটা আমি চেঞ্জ করে দিই, কিন্তু গেলাম না, থাক, যেহেতু লোকজন আছে তারা একটু সারাসরি দিতে আছে, সারাই দিক। তো এক পর্যায়ে চলে গেল। কিন্তু এখন আমার প্রশ্ন হইতেছে, একটা পশু যে মারা যাইতেছে, একটা ডাক্তারের কিন্তু উচিত টাকার চেয়ে চিকিৎসা সেবাটা দেওয়া উচিত। হয়তো তাকে কিছু টাকা কম দিছে, আবার বলতো যে ভাই দেখেন আপনি টাকা কম দিছিলেন, আজকে আপনার পশুটা মারা যাইতেছে, ইমার্জেন্সি মুহূর্তে কিন্তু আমি আসছি, আজকে ভাই আমার একটু টাকাটা ধরে দিয়েন। তারপরে যদি টাকা না দিত, তাইলে সে ঝগড়াঝাড়ি করুক কিংবা এরপরে না আসুক, না আসতে পারতো। কিন্তু এটা কিন্তু তার মোটে উচিত হয় নাই। তো তাছাড়াও কিছু ডাক্তার আছে যারা আর কি মানুষের ডাক্তার, অনেকে আছে সার্টিফিকেট ছাড়া ডাক্তার, অনেকে আছে মানে সার্টিফিকেট আলাদা ডাক্তার। এরকমও কাহিনী আছে যে কোনো এক লোকের বাড়ির মহিলা তার মানে রাত্রিবেলায় খুব প্রচণ্ড পরিমাণে অসুস্থ। তো আশেপাশে যদি ডাক্তার থাকে, তা আমরা কিন্তু তাদের বাড়িতে যাই, যে ডাক্তার একটু আসেন, আমাদের বাড়িতে সমস্যা, আপনি আসেন। তো ওই লোকটাও যথাক্রমে ওই ডাক্তারের কাছে গেছে রাত্রে, খুব সম্ভবত খুব বেশি না, 8টা, সাড়ে 8টা কিংবা 9টা সর্বোচ্চ, একটু আসে, আমার বাড়ির মহিলা খুব অসুস্থ, সমস্যা, তুমি একটু আসো। সে বলে না, আমি তো রাত্রে করে রুগী দেখতে যাই না। অথচ ওই লোকেই রুগী কিন্তু দেখে, আমাদের এলাকাতেই দেখে। বিভিন্ন যারা তার সাথে যারা মানে একটু বন্ধুত্ব সম্পর্ক বেশি, তাদের বাড়িতে গিয়া রুগী দেখে, কিন্তু ওই লোকের বাড়িতে যাবে না, কারণ তার সাথে তার সম্পর্ক নেই, এই জন্যে। কিন্তু ডাক্তারদের তো এটা দেখা কথা না, রুগী তার কাছে সবগুলাই সমান হবে, কে বন্ধু আর কে শত্রু এটা তো তার দেখার কথা না। রুগী তো তার কাছে রুগী, কিন্তু সে যায় না, না যাওয়ার কারণে তার অনেক মানে প্যারাপ হইতেছে। সেটা জানে যে আমাদের বাড়ির কাছে ডাক্তার আছে, তো তাকে আমি টাইকে নিয়ে যাই, সে আমাদের চিকিৎসা দেবে, আমার সমাধান হবে। তারপরে তার অনেক যায়, অনেক ঘোরাঘুরি করার পরে দূরে থেকে ডাক্তার আনতে হয়েছে। তো অনেক দূরে থেকে একটা ডাক্তার আনলো রাত্রি করে, সে আসতে পারলো, অথচ সে বাড়ির পাশেই, কিন্তু সে কিন্তু আসে নাই। তো ঘটনাক্রমে ওই ডাক্তারকে পরের দিন এই আমার মতোই যেটা বললাম, থাবড়াইয়া থোবরা চেঞ্জ করে দিছে, ঠিক আছে? তো এই থোবরা যখন চেঞ্জ করে দিছে, তখন সে পাবলিকের কাছে বিচার দিছে, এলাকার কাছে, যে দেখো ওই যে আমাকে মারলো। তোমাকে কেন মারলো? যে আমার তো রাত করে যাওয়া নিষেধ, আমি যাই না কোনো মানে রুগী দেখতে, তো এই কারণে আমি যাই নাই, সেজন্য আমার মারছে। তো কিছু লোকের পক্ষে বিপক্ষে তো বলবেই যে হ্যাঁ, সে ডাক্তার, সেই ছড়ে যাবে, শীত ছড়ে না যাবে। আবার অনেকে বলেছে না, ডাক্তার সে তার তো দেওয়া উচিত ছিল। তো এইভাবেই একটা ঘটনা ঘটে গেছে। তো এই রকম কাহিনী মানে একবার না, বারবার বারবার ঘটে। তো এই সমস্ত ডাক্তারদের জুতা দিয়ে পিটানো উচিত, ঠিক আছে? তাইলে সালে এই ডাক্তারগুলা মানে জাত হবে আর কি, যেটা মানে বাংলা ভাষায়। তো আপনার যদি জনগণকে সহযোগিতা করার উদ্দেশ্যে যদি আপনি ডাক্তার না হতে পারেন, তাহলে আপনি ডাক্তারের পেশা ছেড়ে দেন।
ডাক্তারি পেশা হচ্ছে যে সেবামূলক একটা প্রতিষ্ঠান, মানুষকে সেবা করা, এটাই হইতেছে আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে।